হাতের পাঁচের অনুষ্ঠানে এবার ইরফানকেও আসতে দেখা যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 173তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাতের পাঁচ অনুষ্ঠান শুরু হয়ে গেলে ওখানের জাজদের দেখা যাবে ওখানের যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের মন ভালো করবার জন্য তাদের যে প্রিয় মানুষগুলো রয়েছে তাদেরকেও এই অনুষ্ঠানে ইনভাইট করা হবে। সৌরভের প্রিয় মানুষ হিসেবে তার মাকে অনুষ্ঠানে আনা হবে এবং পারির প্রিয় মানুষ হিসেবে এবার ইরফানকে অনুষ্ঠানে আনতে দেখা যাবে এবং ইরফানকে দেখে তো পারি অনেক বেশি খুশি হবে। পারি বিশ্বাসই করতে পারবে না যে এই অনুষ্ঠানে ইরফান এসেছে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে ইরফানকে দেখে রেগে পুরো আগুন হয়ে যাবে, কারণ রিয়া যে ঝামেলাটি পাকাতে এসেছে সেই ঝামেলাটি ঠিক করে পাকাতে পারবে না। যেহেতু ইরফান চলে এসেছে সেহেতু তাকে আরও বুদ্ধি খাটিয়ে ঝামেলাটি পাকাতে হবে। এইসব চিন্তা করতে দেখা যাবে রিয়াকে এবং এক পর্যায়ে জাজ সাহেব বলবে অনুষ্ঠান এখন শুরু হয়ে যাবে, আপনারা যার যার টেবিলের গিয়ে আসন গ্রহণ করুন এবং টেবিলের নিচে একটা বক্স রয়েছে, সেই বক্স থেকে আপনারা পুঁতি এবং যাবতীয় জিনিসপত্র রয়েছে সবগুলো দিয়ে মালা বানানো অর্থাৎ অর্নামেন্টস বানানো শুরু করে দিন। আর এই কথা শুনে ওখানের যে রিয়া রয়েছে সে বলবে, দাঁড়ান, আমার একটু কথা আছে, আমি এখানের স্পেশাল গেস্ট হিসেবে আমি কিছু বলতে চাই। আমার কথা হচ্ছে, অনুষ্ঠানের নাম যেহেতু হাতের পাঁচ করা হয়েছে সেহেতু আমরা খুব ভালো করেই জানি যে হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না। হাতের পাঁচটা আঙ্গুল যেহেতু সমান হবে না সেহেতু অনুষ্ঠান কেন সমানভাবে হতে থাকবে। আজকের অনুষ্ঠানটা একটু স্পেশালভাবে হোক। আর এই কথা শুনে জাজ সাহেব বলবে, আপনি কি বলতে চাচ্ছেন? তখন রিয়া বলবে, আজকের অনুষ্ঠানটি আমি ভিন্নভাবে বানাতে চাচ্ছি। আজকের অনুষ্ঠানটা এমন হবে যে যারা অংশগ্রহণ করেছে তারা যে অর্নামেন্টসগুলো বানাবে এগুলো এই অনুষ্ঠানের একজন মডেল থাকবে এবং সেই মডেলের গলায় অর্নামেন্টসগুলো পরানো হবে। যে অর্নামেন্টসটি মডেলের গলায় সুন্দর দেখাবে সেই এই অনুষ্ঠানে জিতবে। আর এই কথায় অন্যান্য যে জাজরা রয়েছে তারা সবাই একমত পোষণ করবে। আর এই কথা শুনে পারি খুব ভালো করেই বুঝতে পারবে যে এই সব কিছুই হচ্ছে রিয়ার চক্রান্ত। রিয়া চক্রান্ত করেই এভাবে অনুষ্ঠানটি ক্রিয়েট করেছে। এইসব চিন্তা করতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে পারিকে সাহস দিবে। ইরফান বলবে, পারি, তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, তুমি কাজ এগিয়ে যাও। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।